প্রতিষ্ঠিত হতে চাইছেন? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর জীবনের দিশা খুঁজে পাচ্ছেন না? মানে সাধারণত সামনে খোলা থাকে অনেক পথ, সে ধরুন ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, শিক্ষক সহ নানা পথ। তবে কোন পেশা আপনার জন্য একদম পরিপূরক তা খুঁজতে কালঘাম বেরিয়ে যাচ্ছে। একই অবস্থা হয় পড়ুয়াদের বাবা মারও। নিজের ছেলে মেয়েকে কোন জায়গায় প্রতিষ্ঠা করতে চাইছেন তারা, এটা খুঁজতে খুঁজতেই কম ঘাম ঝরাতে হয় না? বা অনেক সময় এটাও দেখা যায়, ধরুন আপনি চাইছেন আপনার ছেলে বা মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আপনার ছেলে বা মেয়ে সেটা চান না। অনেক সময় তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এইরকমই নানান দ্বন্দ্ব চলতে থাকে। আর ঠিক এই জায়গাতেই আপনাদের দরকার একটি সঠিক কাউন্সেলিং, যাকে কেরিয়ার কাউন্সেলিংও বলা হয়। মানে ওই কিছুটা হলো সঠিক রোগে সঠিক ওষুধের মতো। আপনার কেরিয়ারের জন্য ঠিক কোন পেশা একদম ঠিক হবে তা বলে দেওয়া হয় এই কাউন্সেলিংয়ে। এইরকমই এক কাউন্সেলিংয়ের আয়োজন করা হয় রাহুল ফাউন্ডেশনের উদ্যোগে। বাঁকুড়া জেলার পড়ুয়াদের নিয়ে সোমবার অনুষ্ঠিত হয় ক্যারিয়ার কাউন্সেলিং। বাঁকুড়া জেলা একটা একাডেমিক্যালি ভীষণই উন্নত জায়গা, এটা আমরা জানি। তারপরেও এই আমাদের রাহুল ফাউন্ডেশনের কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে প্রত্যেক বছরই এই ধরনেরই এত সংখ্যক স্টুডেন্টই আসে এবং তারা অনেক স্টুডেন্ট আমাদের রাহুল ফাউন্ডেশনে অলরেডি তারা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করছে এবং আশা করি আজকের যা কেরিয়ার সেমিনারে যে প্রোগ্রামটা হলো তাতে করে প্রচুর কোয়ারিজ ছিল এবং আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার ভীষণ ভালোভাবে তাদেরকে দিশা দেখিয়েছেন, অনেক অপশন তারা পেয়েছে। আমরা আশা করি যে আজকের যা ভীষণ প্রোডাক্টিভ কোশ্চেন আনসার সেশন ছিল এবং তারা আমাদের ফাউন্ডেশনে অবশ্যই তারা আসবে এই আশা রাখি এবং তারা নিশ্চয়ই একটা সুন্দর দিশা তারা খুঁজে পাবে। পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেদিকে বরাবরই বিশেষ নজর দিয়েছে রাহুল ফাউন্ডেশন। এবারেরও তার অন্যথা হলো না। বাঁকুড়া জেলা পরিষদ ভবনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য আয়োজন করা হয় এই কাউন্সেলিংয়ের। প্রায় 500 জন পড়ুয়া উপস্থিত হন এখানে। পড়ুয়াদের সঙ্গেও শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। দ্বাদশ শ্রেণীর পর পড়ুয়ারা চিন্তিত থাকেন যে তারা সঠিক কী বিষয়ে পড়াশোনা করলে আগামী দিনে তাদের কর্মজীবন সুনিশ্চিত হবে। এরকমই একাধিক প্রশ্ন নিয়েই আলোচনা করেন রাহুল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রিয়ব্রত ভট্টাচার্য। এত বড় একটা ক্যাম্পাস, যেখানে মেডিকেল কলেজ, যেখানে নার্সিং কলেজ, ল, এখানে হসপিটালস, এছাড়া ওখানে ম্যানেজমেন্ট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিপ্লোমা, আইটিআই সব লেভেলে পড়াশোনা করার জন্য এটা একটা সঠিক জায়গা। আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার যেটা বলেন, যেটা হচ্ছে ইউজি থেকে পিজি বা কেজি থেকে পিজি, এই কনসেপ্টটা আমরা ওখানে নিয়ে চলি। আর আমরা মাউথ টু মাউথ অ্যাডভার্টাইজমেন্টের কথা চিন্তা ভাবনা করি। আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে অ্যাডমিশন করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টকে সঠিক রাস্তা দেখানো, যেটা আজকে অত্যন্ত প্রয়োজন। আজকে স্টুডেন্টস বিভিন্ন দিকে যাদের দিশা থেকে তারা কিন্তু বিচ্যুত হচ্ছে। তারপরে তারা যাদের জীবনে তারা ঠিকভাবে ভালোভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারছে না। আমরা কিন্তু তাকে সঠিক রাস্তা দেখাচ্ছি এবং রাস্তা দেখিয়ে তাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। এক কাউন্সেলিং যেখানে তারা তাদের ভবিষ্যৎ কি হতে পারে তার এক দিশা পেল। এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অনেকটাই উপকৃত হয়েছে বলে মনে করেন এলাকার পড়ুয়ারা। অনেক কিছু জানতে পারলাম, যেগুলো জানা ছিল না সেগুলো জানলাম এবং স্যার ম্যামরা অনেক কিছু আলো বললেন, সেসব বিষয়ে জানলাম। ভালো লাগলো এসে। কি বিষয়ে জানতে চাইছিলে তোমরা? আমি যেহেতু নার্সিং নয়, মানে প্যারামেডিক্যাল নিয়ে জানতে চাইছিলাম, তো প্যারামেডিক্যাল নিয়ে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার অনেক কিছু সাজেস্ট করলো, অনেক কিছু ভালো খারাপ সব দিক দিয়েই বললো। এরকম কি আগে কখনো এসেছিলে সেমিনারে কখনো? এটা কি তোমাদের জন্য খুব ভালো হলো আগামী? এর আগেও এইরকম আয়োজন করা হয়েছিল রাহুল ফাউন্ডেশনের তরফে। সেখান থেকে উপকৃত হয় পড়ুয়ারা, নির্দিষ্ট দিক বেছে নিয়েছেন, পড়াশোনা করছেন। বাঁকুড়া শিক্ষাগত দিক থেকে ভীষণই উন্নত এক জেলা, আর এবার সেই জেলার জন্য বিশেষ আয়োজন। সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।